আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের বীজগণিতের অধ্যায় 4 এর তোমাদের পৃষ্ঠা নং 78 এর উদাহরণ 1 নিয়ে কথা বলবো। দেখো, উদাহরণ 1 এ রয়েছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়। এখানে তোমাদের 1 নম্বর উদাহরণে 4টা অঙ্ক রয়েছে। 4টা অঙ্ক আমি এখন কিভাবে সমাধান করতে হয় সেটা দেখাবো। দেখো, প্রথমে রয়েছে 8x। তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে 8x আছে। তোমাদের বীজগণিতে যখন দেখবা যে 8 এবং x এটা হচ্ছে একটা চলক, এটার নাম হচ্ছে একটা চলক, আর এইটার সাথে যেটা আছে সেটার নাম হচ্ছে সহগ। এখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা আমরা কিভাবে সমাধান করব। বলো, এখানে 8x হচ্ছে, আমি লিখবো 8x হচ্ছে, 8x হচ্ছে, দেখো 8 এবং x এর মধ্যে কোনো কি নেই, কোনো কিছু নেই। মনে রাখবা 8 এবং x এর মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে ধরে নিতে হবে এখানে একটা ইনটু আছে, অথবা একটা ডট রয়েছে, অথবা একটা মাল্টিপল রয়েছে। এখন বলো ইনটু কি? ইনটু হচ্ছে গুণ। ইনটু মানে কি? গুণ। আর ইনটু বলতে পারবা, আবার এখানে ডটও বলতে পারবা। তাহলে 8x হচ্ছে 8 গুণন x, কারণ এটা ইনটু, ইনটু মানে হচ্ছে গুণ। তাহলে এটাকে লেখা যায় 8 গুণন x, বা আমরা এটাকে লিখতে পারি x গুণন 8। কারণ গুণ্য এবং গুণককে যদি সামনে পেছনে লিখি, গুণফলের কি হয় না, কোনো পরিবর্তন হয় না। এই জন্য 8x, 8 গুণন x হচ্ছে 8x, অথবা x গুণন 8 হচ্ছে 8x। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি অর্থাৎ, অর্থাৎ লিখতে পারি অর্থাৎ x এর কত গুণ? 8 গুণ। কারণ x এর সাথে 8 কি আকারে আছে? গুণ আকারে আছে। x এর সাথে 8 কি আকারে আছে? গুণ আকারে। এই জন্য আমরা x এর 8 গুণ বা 8 গুণ বলতে পারি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো। তোমাদের 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 2 নম্বর অঙ্কে রয়েছে a প্লাস 5b। দেখো 2 নম্বরে রয়েছে a প্লাস 5b। তোমরা একটু বলো তো দেখি, এখানে a আর এটা কি আছে? প্লাস। প্লাস মানে যোগ, প্লাস মানে যোগ। a প্লাস, আর এই 5b কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে আমরা বলতে পারি না যে a প্লাস 5b হচ্ছে, a প্লাস 5b হচ্ছে a এর সাথে, a এর সাথে, দেখো আমি যখন এখানে যোগ চিহ্ন দেখব, এটা প্লাস বলে, এটাকে যোগ বা প্লাস বলে, তখন আমরা বলবো এ এর সাথে, এ এর সাথে। কারণ প্লাস থাকলে বুঝবা সাথে কি, কারণ কি প্লাস দিয়ে হচ্ছে যোগ করা বোঝায়, তাহলে কারো সাথে কারো যোগ করা বোঝায়। তাই এ প্লাস 5b। এখন 5b মানে হচ্ছে আগে পড়ে আসছে, দেখো এই যে বি এর, বি এর, এখানে বি এর কত গুণ? কারণ এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে গুণ। তাহলে বি এর 5 গুণ। বলতে পারি না বি এর 5 গুণ কি করতে হবে? যোগ করতে হবে। যোগ কি করতে হবে? যোগ। তাহলে লিখতে পারি a প্লাস 5b হচ্ছে a এর সাথে, যেহেতু a এর সাথে কোনো কিছু নেই তাহলে বলবা a এর সাথে, a এর সাথে এই b এর 5 গুণ যোগ হবে। যোগ মানে হচ্ছে প্লাস, প্লাস করতে হবে, এই জন্য a এর সাথে b এর 5 গুণ যোগ। দেখো এরপরটা বলছে 3x মাইনাস 2। তাহলে বলবা 3x মাইনাস 2 হচ্ছে, এই যে 3x, x এর সাথে কি আছে? 3। তাহলে আমি এখানে বলতে পারি না x এর 3 গুণ, আমি বলতে পারি না x এর 3 গুণ, মানে x এর 3 গুণ। যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস মানে হচ্ছে একটা আরেকটা থেকে বিয়োগ করতে হবে। যেহেতু মাইনাস কি করতে হয়? থেকে বিয়োগ করতে হয়। এই জন্য আমরা লিখবো x এর 3 গুণ থেকে, x এর 3 গুণ থেকে, এখানে কি আছে? শুধু 2 আছে, তাহলে এখানে 2 হচ্ছে বিয়োগ। 2 কি বলবো? বিয়োগ। তাহলে এই 3x মাইনাস 2 হচ্ছে x এর 3 গুণ। 3x থাকলে বলবা x এর 3 গুণ। এখানে মাইনাস আছে বলে এখানে লিখতে হবে থেকে, থেকে কত বিয়োগ? 2 বিয়োগ, 2 বিয়োগ। তারপরটা দেখো ax প্লাস by ডিভাইডেড বাই 4 হচ্ছে, আচ্ছা এখানে দেখো a এবং x এই দুটো কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে a ও, আমরা বলতে পারি a ও x এর গুণ ফলের সাথে, গুণ ফল ও, আমরা বলতে পারি বি ওয়াই, এটা গুণ আকারে আছে, তাহলে এখানে বলতে পারি বি ও ওয়াই এর
গুণফলের সমষ্টি সমষ্টি, এখানে সমষ্টি কেন, কারণ এ এবং এক্স এই দুটো যখন গুণ করব তখন হবে এটা গুণফল, আর বি ওয়াই হচ্ছে একটা গুণফল। তাহলে এই দুটো গুণফলকে কি করব, যোগ করব, যোগ করলে কি হয়, সমষ্টি। এই সমষ্টিকে আমরা এই উপরে যে সমষ্টিটা আছে সেটাকে কি দ্বারা, 4 দ্বারা ভাগ করতে হবে, 4 দ্বারা ভাগ, 4 দ্বারা কি ভাগ, কারণ এখানে যে দাগটা রয়েছে এই দাগটাকে বলা হয় ভাগ, নিচে কি আছে 4, তাহলে 4 এ ও এক্স এ বলো, এ ও এক্স এর গুণফল, এক্স এর গুণফল ও বি ও ওয়াই এর গুণফলের সমষ্টিকে, এই দুটো গুণফল গুণ করে এই গুণফলের সমষ্টিকে কি দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ। আশা করি তোমরা এই 4টা অঙ্ক সুন্দর করে বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা তোমাদের উদাহরণ 2 নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।